আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ইজ দিস? আমি কানতাম, ছাড়তো না। বলে কি বলবো, পাও ধরতাম আর ছাড়তো না আমারে। বলতো তোরই করতে হইব। শাহজাহান এবং তার স্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন আপনারা হয়তো শুনেছেন, তবে খুব লজ্জা হয়। জল্লাদ শাহজাহান হয়তো তার কিছুটা পাপ বাকি ছিল, তাই সে হয়তো এই পাপের প্রায়শ্চিত্তের জন্য এই মেয়েটিকে বিয়ে করেছে। এই মেয়েটি ছিল প্রস্টিটিউট। তার কিছু তথ্য, ভিডিও, ডকুমেন্টস আমরা ইতিমধ্যে পেয়েছি। এবং একজন মেয়ে কখনো একটি মিডিয়ার সামনে এসে এভাবে কথা বলতে পারে না। তবে জল্লাদ শাহজাহানও যে মিথ্যা কথা বলেছে, সম্পূর্ণ কথাগুলো মিথ্যে তেমনটা না। তার জীবনে এত বছর পর জেল খাটার পর হয়তো চেয়েছিল একটু শান্তি, যদি টাকাও যায় তার একটি প্রশান্তি এবং একটি পরিবার। তার আপনজন বলতে যেহেতু পৃথিবীতে কেউই নাই, সে চেয়েছিল একটি নতুন করে পরিবার সাজাবে। কিন্তু কে জানতো এই মেয়ে যে হবে তার নতুন আরেকটি ঘটনা ঘটানোর নতুন পায়তারা। তবে জল্লাদ শাহজাহান একেবারেই যে ভালো কাজ করেছে আমি সেটা বলবো না। তবে তাদের দুজনের দুইভাবে বিভক্তের যে বক্তব্য সেটা অত্যন্ত লজ্জাজনক। তবে জল্লাদ শাহজাহান পরিস্থিতির শিকার। আর মেয়েটা কোন চরিত্রের, আমরা যারা নতুন নতুন কিছু ইউটিউবার আছি, আমরা কিভাবে ভিডিওগুলো আসলে তার কাছ থেকে ধারণ করে নিচ্ছি এবং কথাবার্তাগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছি, সেটা আসলে লজ্জা লাগে। তবে এই ভিডিওতে কিছু অংশ রয়েছে, জল্লাদ কেন রেগে গেলেন? একজন মানুষ রাগারই কথা, তাই না? আমি বলছিলাম ভাই একটু আসেন, বিয়ার পরের ঘটনা এটা। তখন ওর ভাই আমার সাথে গেছে, তখন আমি বলছিলাম যে ভাইয়া এই মেয়েটা চিনেন কিনা। তখন এই রাজু আমাকে বলছিল যে হ্যাঁ ভাই, এটা তো আমার হোটেলে আসতো আগে, এর নাম মণি, কিন্তু ওর নাম হলো সাক্ষী আক্তার ফাতেমা, হোটেলে দেওয়া হয়েছে ছদ্মনাম মণি। সে মুগ্ধা আমাকে এই কথাটা বলছে। এবং পরবর্তীতে একটা হোটেলে উঠলে সিসি ক্যামেরা তাকে, একটা মেয়ে যে উঠতেছে, ছেলে উঠতেছে, সিসি ক্যামেরা থাকে না, প্রতিটা হোটেলে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরার ফুটেজ আমার কাছে আছে এবং কয়টা ছেলের সাথে সে রয়েছে এইটা আমার মোবাইলে আছে। না আমি সেটা করে দেখাবো, আমি সেটা আপনারা সারা দোলবাড়িয়ায় মোর প্রশ্নগুলো বানোয়ার, যে প্রশ্নগুলোর কোনো ভিত্তি নাই, সেই প্রশ্নগুলো যদি আমাকে করা হয় আমি কেন রাখবো না? এমন কিছু মিডিয়া কর্মী ভাই আছেন যারা নামী মিডিয়া, আসলে যারা অরিজিনাল সংবাদকর্মী, তারা কখনো এই ধরনের বিভ্রান্তকর তথ্য কিংবা প্রশ্ন করবেন না। জল্লাদ শাহজাহানকে এমন কিছু বিভ্রান্তকর প্রশ্ন করছেন, তিনি রাগান্বিত হতে বাধ্য। তবে এই মেয়েকে প্রশ্ন করলে কিন্তু এই মেয়ে হেসে আনন্দেই কিন্তু টকপকে উত্তর দিয়ে ফেলেন। কারণ উত্তর দেওয়ার কারণ হচ্ছে কি জানেন? তার যে আশা আকাঙ্ক্ষা একটা পূর্ণ হয়েছে। দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, এই মানুষটিকে বাঁচতে দিন। যে মানুষটি দীর্ঘ 40-45 বছর অন্ধকার জীবনে ছিল, সেই মানুষটিকে নিয়ে আর বিভ্রান্ত না ছড়িয়ে এই মানুষটিকে বাঁচতে সুযোগ করে দিন। আমরা পারি ইচ্ছে করলেই, যারা সংবাদ ইউটিউব কর্মী, আমরা ইচ্ছে করলেই মানুষটিকে মুক্ত করতে পারি। আসুন একটু মুক্ত করে দিন।